আমার তো একটাই মেয়ে, এই মেয়ে আমার দু চোখের মনি। এই মেয়েকে ছাড়া তো আমি কোনোদিন এক গ্লাস পানও পান করিনি। মেয়েটা ঘুম থেকে উঠেও নাই, দেখে আসি মেয়েটা ঘুম থেকে উঠেছে কিনা। আর চশমাটা কই? মালিনী, মালিনী, দরজাটা খোলো। আম্মু, ও আম্মু, দরজাটা খোলো। ও, আম্মু তো দরজাটাও লাগায়নি। আম্মু, ও আম্মু, এখনো উঠো নাই? ও আম্মু, আম্মু, আমি জানি যে তুমি এখনো ঘুমে নেই। উঠো আম্মু। তুমি জানো না মিয়া বাড়ি মেয়ে এত বেলা করে ঘুমায় না? উঠো, তোমার পড়াশোনার পরও কোনো মনোযোগ নেই। বাবা, বাবা, আমার ছোট বোনটা এখনো ওঠেনি। এখনো উঠি নাই। তোমার আদর পেয়ে পেয়ে আজকে তোমার বোনটি বাদরে পরিণত হয়েছে। হুম, আমার বোন আমি আদর করবো না তো কে আদর করবে? দেখি আমার বোনকে আমি তুলি। রিমি, রিমি, তুমি উঠবে না আপু? ওঠো রিমি। এমন করে আদর দিয়ে ডাকলে হবে? ঝাড়ি মারো, ঝাড়ি মেরে তোলো। না বাবা, আমার 10 টাকা 5 টাকা একটা মাত্র বোন। না বাবা, আমার বোনকে মনে আঘাত দিয়ে কোনোদিনও ডাকতে পারবো না। শোনো বাবা লিও, আমি সিদ্ধান্ত নিয়েছি যে তোমার বোন পড়াশোনাও করবে না যেহেতু, তাহলে আমি তোমার বোনকে বিয়ে দেবো। আপনি কিভাবে সিদ্ধান্ত নিলেন? আমার বোনটা এখনো ছোট, ও বিধিয়ার সিদ্ধান্ত কেমন করে নিলেন আপনি? বাবারে, একটু বাচ্চা কাচ্চা মানুষে ভয় দিতে হয়। ও ও আপু, ঠিক আছে, আমি বুঝতে পারছি, ঠিক আছে, আমি উঠাচ্ছি ঘুম থেকে। আপু, তুমি জানো না, তুমি তো সকালে আমরা নাস্তা খাই না, আর নাস্তা না খেয়ে আমরা কোনো কাজে বের হই না। তুমি ওঠো আপু, আমার অফিসে তো টাইম হয়ে যাচ্ছে তো। ওঠো। ভাইয়া, আমাকে এত ডাকছো কেন? আমাকে একটু ঘুমাতে দাও প্লিজ। ওর বোন আমার লক্ষ্মী বোন ওর, জানিস না আমার অফিসের সময় হয়ে গেছে। ওর বোন ওই ওই পড়া লাল পড়ার সাথে তোর বিয়ে ঠিক কর। ভাইয়া, চল চল নাস্তা করবি, চল চল বোন, খাবার খাবি। ভাইয়া, তুমি নাস্তা খেয়ে অফিসে চলে যাও, আমি ফ্রেশ ট্রেশ হয়ে খাবার খেয়ে আসছি। লিমন, তোমার অফিসের টাইম হচ্ছে না, তুমি খেয়ে অফিসে চলে যাও। বাবা, আপনি জানেন না আমি বোনকে না ছাড়া খাবার খাই না। আচ্ছা ঠিক আছে, রিমি ফ্রেশ হয়ে আসো, আমরা নাস্তার টেবিলে বসলাম। আচ্ছা ঠিক আছে ভাইয়া। সে ছেড়ে এলো না, কিছু ভালো লাগে না। রিমি, তোমার জন্য কতক্ষণ পর্যন্ত ওয়েট করছি, তুমি এখনো নাচানাচি করছো, নাস্তা করবে না? এসো। বাবা, আজকে আমার খেতে মন চাচ্ছে না। কেন এখন কেন? তোর জ্বরটা এসেছে নাকি? কই তোর তো জ্বরও তো দেখছি না তো। কি হয়েছে রে বোন তোর? ভাইয়া, আমার জ্বর টর কিছুই হয়নি, এমনি আমার খেতে মন চাচ্ছে না। দেখ বোন, তুই আমার একমাত্র বোন, না খাই তো তুই শুয়ে যাচ্ছিস। সব বোন খা, আরাম করিস না বোন। আমার এই সবজি বাগানে পানি দিতে হবে, একটা লোক দিতে হবে। সবজি গাছগুলো তো মারা যাচ্ছে পানির অভাবে। আবার ভরা গঙ্গে ঢের পানি, উথাল পাথাল করে চল। এই রিমি, আম্মু তোমার পড়াশোনার কোনো মনোযোগ নেই, খালি নাচানাচি করে বেড়াচ্ছ। আপু, আমার পড়ালেখা করতে তো একটু মন চায় না। তুমি মিয়া বাড়ির মেয়ে, তুমি পড়াশোনা না করলে চলবে? আপু, আমার পড়ালেখা করতে একটু মন চায়। আমি সিদ্ধান্ত নিয়েছি তোমার পড়ালেখার জন্য একটি মাস্টার দেখবো। আপু, আবার মাস্টার? 13টা মাস্টার
তো নাম্বারটা হবে, তাহলে এটাও পালাবে। বেয়াদব মেয়ে, তোমার আচরণের ব্যবহারের জন্য মাস্টারগুলো পালিয়ে যায়। এই মাস্টারটাও পালাবে বাবা, আমি শিওর। তাহলে এখন আমি আসি। এই মেয়েকে নিয়ে আর পারা গেল না, এই মেয়েকে আমাকে জ্বালিয়েই খাবে। তাহলে দেখি একটা ভালো মাস্টারের খোঁজ করি। বাড়ির দিন বাড়াইছি কাজ করতে, কাজ সব আসছে নে, বাড়ির মা বাবা নাই কো, কি করবো, কাজ না সব আসছে নে। দেখি এইদিকে একটু যাই, দেখি কাজ পায় নাকি। আল্লাহ, মিয়া সাহেব আছে, মিয়া সাহেব তো সামনে স্যান্ডেল পরে থাকা তো অপরাধ, নাহলে না বকাবকি করতে রাখবে। স্যান্ডেল ডালিয়ে হাঁটি, স্যান্ডেলটা বলা, নাহলে মিয়া সাহেব আসি বকাবকি করবি না। মিয়া সাহেব আসসালামু আলাইকুম। স্যার, সবাই আমাকে দেখে ভয় পায়, আমার সম্মানও করে। ওয়ালাইকুম আসসালাম। কোথায় যাচ্ছ বাপিন? মিয়া সাহেব, আমি কোথায় যাচ্ছি আমি নিজেও জানি না। তুমি কোথায় যাচ্ছ তুমি নিজেও জানো না? তোমার কি সমস্যা? তুমি কোথায় যাচ্ছ তুমি নিজেও জানো না? মিয়া সাহেব, আমার এই দুনিয়ায় কেউ নাই। এক দাদির কাছে মানুষ এসেছিলাম, সে দাদি কয়দিন আগে মারা গেছে। ওহো, তাহলে তো তোমার দিনকাল খুব কষ্টে কাটছে। হ্যাঁ সাহেব, দিনকাল খুব কষ্টে যাচ্ছে। সবাই তার বাপ মা চিরকাল বেঁচে থাকে না, তো একদিন আল্লাহ তোমার মঙ্গল করবে। সাহেব, 5-6 দিন পরে আমি কিছু খাইনি, খালি আমি পানি খাই রয়েছি। চিন্তা করো না, আমি তোমার খাওয়ার ব্যবস্থা করে দিচ্ছি, তোমার সাথে চলো। সাহেব, আপনি আমাকে খাতে দিলে না, আর কাল কি খাতে দিবে আমাকে? ওহো, কথা তো ঠিকই বলেছো। তো তোমাকে কাজ দিলে তুমি করতে পারবে? সাহেব, আমি সব কাজ করতে পারবো। হ্যাঁ, তোমার মতো যোগ্য ছেলে আমার দরকার। তুমি কি আমার পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট হবে? জি সাহেব, আপনার অ্যাসিস্ট্যান্ট হবো। তাহলে তুমি বেতন মাইনা কত নিবা? সাহেব, বেতন মাইনে আমার লাগবে না, আপনি আমার 3 বেলা খাতি দিবেন আর আপনি পায়ের কাছে শুতে দিবেন। তাহলে আজকে থেকে তুমি আমার অ্যাসিস্ট্যান্ট। তুমি কাজে শুরু করো। জি সাহেব, আপনার কাজে লেগে বসছি। সাহেব, তাহলে আমরা এখন কোথায় যাচ্ছি? আমার একটা মেয়ে আছে বুঝছো, তার জন্য একটা শিক্ষক দেখবে। তোমার খোঁজে কি শিক্ষক আছে? সাহেব, শিক্ষক খুঁজছেন? আমাকে বলবেন, শিক্ষক আমি দিচ্ছি। সাহেব, ওই যে ওই পাড়া আজিবার আছে না, আজিবার, হ্যাঁ 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 হ্যাঁ। ওই পাড়া আজিবারের ছেলে বাংলাদেশ পাস করে কালকে ঢাকা থেকে আসছে। সাহেব, ওই আজিবারের ছেলেকে আমাদের ছোট ম্যাডামের জন্য মাস্টার হিসেবে রাখলে ভালো হতো না? ও হো হো, আদিবারের ছেলে মাস্টার্স পাস? ও তো গরিব মানুষ, ও কিভাবে পাস করালো? আমি ওকে পড়ালো কি? সাহেব, ওই লোকটা খুব কষ্ট করে ছেলেকে পড়াশোনা করাইছে। ঠিক আছে, চলো আদিবারকে বলে দেখি ওর ছেলেকে মাস্টার স্যারে দেয় কিনা। আল্লাহ, আমার ছেলেটাকে আর মেয়েটাকে সহি সালাতে রেখে দেও। আল্লাহ, দীর্ঘদিন আমার ছেলে ঢাকায় লেখাপড়া করে। আল্লাহ, আমার ছেলের দিকে তাকিয়ে ভালো রেখো। আল্লাহ, আমার ছেলে দিন পরীক্ষায় ফার্স্টের দিন এই এলাকায় আসে, আরও মুখ উজ্জ্বল করে। আমি গরিব মানুষ, আল্লাহ তুমি আমার মুখটার দিক তাকা, আমার ছেলেটাকে পাশ করা দিও আল্লাহ, আমিন। ও সময় এখন ফোন দিল কিরা? ভালো সময় ফোন দিয়েছে, নামাজটা তো হলো। দেখিস কে ফোন দেয়। হ্যালো, ওয়ালাইকুম আসসালাম। বাপ ভালো আছো? বাপ ভালো আছো? ও তুমি আসতো? আব্বা কবে আসছো তুমি?
কি কি বলছো? তুমি ফার্স্ট হয়েছো? তুমি তাড়াতাড়ি চলে আসো, কাল সকালে আসো, আমি স্টেশনে আনতে যাবো না। আচ্ছা রাখি, আল্লাহ হাফেজ। দেখি মেয়েটা কোন মালামিয়া, মালামিয়া, মালামিয়া। হ্যাঁ আব্বা, এই তো আমি রান্না করছি। শোনো মা, আমি মাঠে যাচ্ছি, কালকে তো তোমার ভাই আসবে, কালকে তোমার ভাই আনতে যেতে হবে। সত্যি আব্বু ভাইয়া আসছে? তাহলে আমি ভাইয়ার জন্য খাবারের ব্যবস্থা করব। আচ্ছা, আপনি তাহলে মাঠ থেকে ঘুরে আসেন। তাহলে মা মাঠে গেলাম। ও যে দেখছি আজিবার বই নিরিচ্ছে, যাই ওর কাছে আজিবার, কেমন আছো? ভালো আছি, আপনি কেমন আছেন সাহেব? হ্যাঁ ভালো আছি। সাহেব, আপনাকে তো আমি কোনোদিন মাঠে দেখিনি, আজকে কি মনে করে মাঠে আসলেন? আজিবার, তোমার সঙ্গে আমার খুব একটা প্রয়োজনীয় দরকার ছিল। সাহেব কি প্রয়োজন বলেন? তোমার ছেলে নাকি বাংলাদেশের প্রথম মাস্টার্স পাস করেছে। হ্যাঁ সাহেব, আপনাদের দোয়ায় আমার ছেলে বাংলাদেশের প্রথম হয়েছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমরা তো দোয়া করি। তোমার কাছে আমি একটা আবদার নিয়ে এসেছি, আবদারটা কি রাখবে? কি আবদার সাহেব বলেন? তোমার ছেলেটাকে আমার খুব প্রয়োজন। সাহেব কিসের প্রয়োজন? আমার ছেলেকে কোনো অপরাধ করেছে? আজিবার, তোমার ছেলেকে আমার মেয়ের মাস্টার হিসাবে রাখতে চাই, আমার মেয়েকে পড়াশোনা করানোর জন্য। সাহেব আমার ছেলে তো এখনো আসেনি, কালকে আসবে, আসবে ঘুরবে দেখবে। তাতে আমার প্রবলেম নেই, তোমার ছেলে আসলে জিগাবে যে সে কত টাকা নিবে, যা বেতন চাবে তাই দেবো। সাহেব আমি এ বিষয়ে এখন আপনার কাছে কিছু বলতে পারছি না। তাহলে তোমার কিছু বলা লাগবে না, তুমি তো বাড়ি থেকে বের হয়ে আমার রাস্তা দিয়ে যাও, রাস্তাটা আমি বন্ধ করে দিব। সাহেব আমার ছেলে আসুক, তারপরে আপনাকে আমি জানাবো না। সাহেব আমি কাজ করি, তাহলে আপনি যান। সালাম আলাইকুম। আচ্ছা ঠিক আছে। কি একটা বিপদে পড়লাম, ছেলে দেশে আসতে পারলো না, রাস্তাঘাটও বন্ধ করে দিবি বলে। সাহেব গরিবদের কোনো শান্তি নাই। বেলাও তো মেলায় হয়ে গেছে, ছেলে বলে সকাল করে আসবি না। দেখি তামান পাতা আবার হাঁটি দেওয়া লাগবে। মালামিয়া, মালামিয়া। কি হয়েছে আব্বা, সকালবেলা করে ডাকছো কেন? মা তুমি জানো না তোমার ভাই আসছে, কালকে বললাম। ও আব্বা, আমার তো মনেই তো নেই। চলো চলো চলো, স্টেশনে যাই, তোমার ভাই আনতে হবে। চলেন আব্বা, চলেন। আসসালামু আলাইকুম মিয়া সাহেব। ওয়ালাইকুম আসসালাম। কি বাবা, তোমাকে তো চিনতে পারলাম না। ও মিয়া সাহেব, আমাকে চিনতে পারছেন না? আমি ওই পাড়ার আজিবাস ব্যাপারীর ছেলে। আজিবার ব্যাপারী ছেলে বলতে কি বাবা, তুমি তো চিনতে পারলাম না। সাহেব আপনি নাকি আপনার মেয়েকে পড়াশোনা করানোর জন্য একটা মাস্টার খুঁজছেন, তাই এসেছি।
ও তুমি সে ছেলে মাস্টার্স পাস করছো, আমাদের গ্রামের নাম উজ্জ্বল করছো, তোমার নামই তো বন্ধ। জি মিয়া সাহেব। তো মিয়া সাহেব আপনার মেয়েটা কই? আর আমার আবার সময় হয়ে যাচ্ছে, আজকে থেকে শুরু করে দিই। আচ্ছা ঠিক আছে, আমি রাখছি। হারিমি, হারিমি, কোথায় তুমি? যাও তো ভাবি, দেখে এসো তো মেয়েটা কোথায়। তোমার বাবার শরীর স্বাস্থ্য ভালো আছে তো? জি মিয়া সাহেব। কি বলছো তুমি? মেয়ে বাড়িতে নাই? এই মেয়েকে নিয়ে আমি আর পারলাম না। শোনো বাবা বন্ধু, তোমার মেয়েকে আদর দিয়ে দিয়ে বাদর বানিয়ে ফেলেছে। তোমার শিক্ষার জ্ঞান দিয়ে ওকে একটু মানুষ করে দাও। আমি এ যাবৎ ওর জন্য অনেকগুলো মাস্টার নিয়েছি, একটিও ঠিকই নাই। মিয়া সাহেব, এসব নিয়ে আপনি টেনশন করেন না, আমি তেমন একটা মাস্টার নই। আমি যতটুকু চেষ্টা করব আমার মেধাবী জ্ঞান দিয়ে আপনার মেয়েকে উচ্চ শিক্ষায় শিক্ষিত করব। আর বানর, কত বানরকে লাঠি দিয়ে পিঠে শুয়ে করলাম। যাক বাবা, তোমার কথা শুনে আমি শান্তি পেলাম। এতে এই যে আমার মেয়ের ছবি, দেখো। ও আই সি, ইউ আর নট প্রবলেম। আপনার সমস্যা নয়, কালকে থেকে আমি শুরু করে দেবো।